কিছুদিন ধরে মনটা অনেক খারাপ ছিল, তাই ঘুরতে গিয়েছিলাম যমুনা নদীর পাড়ে। যমুনা নদীর পাড়ে ঘুরতে গিয়ে মনটা এত ভালো হয়ে গেল যা ধারণার বাইরে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার জিম ডায়েরি পেজে। অনেকদিন হলো ভালো লাগছিল না, মনটা হঠাৎ করেই ভার ভার লাগছিল, কোথাও যাওয়া হয় না। সকালে হঠাৎ সাদিয়াকে ফোন দিলাম, বললাম চল তো কোথাও বের হই, ভালো লাগছে না। সাদিয়া বলল ঠিক আছে, তুই রেডি হ, আমি আসছি। ফ্রেশ হয়ে বের হলাম, রাস্তায় দাঁড়িয়ে ওকে উঠালাম, এখন আমরা রওনা হলাম। এই যে দেখছেন আমাদের প্রিয় 7 জন চৌরাস্তা, এখানে তো অনেক জ্যাম ছিল, 10 মিনিট দাঁড়াছিলাম। এখান থেকে আমরা চললাম ক্লোজার ঘাটের দিকে, নদীর ধারে গেলাম। কি যে সুন্দর একটা আবহাওয়া, দুপুর হলেও বাতাসটা বেশ হালকা আর শান্ত, নদীতে সবাই গোসল করছে। মনটা চাইলো আমিও ঝাঁপ দেই, কিন্তু ওইটা তো আর সম্ভব না। সাদিয়াকে বললাম চল একটা নৌকায় উঠে, দুজনে নৌকায় উঠলাম, গল্প করলাম, হাসলাম, মনের কিছু কথা ভাগ করলাম। এই হালকা মিষ্টি বাতাসটা যেন মনকে একদম শান্ত করে দিল। পানির ঢেউ, বাতাস আর বন্ধুর সামর্মে মনে হলো সব দুঃখ কষ্ট হালকা হয়ে গেল। ওরা পাশে থাকলে আমি এমনিতেই অনেক হ্যাপি থাকি, যতই কষ্ট থাক না কেন ওদের সাথে থাকলে আমি অনেক অনেক হ্যাপি থাকি। আজকে আমাদের আরেকজন বন্ধু আসতে পারেনি, শরীরটা নাকি ভালো না। তো সাথীকে বললাম চল, গলাটা শুকায় গেছে, 1 গ্লাস পানি খাই। মামাকে বললাম 1 গ্লাস শরবত দেন, মামা শরবত দিল ঠিক আছে, কিন্তু শরবতে কোনো লবণ ছিল না। দেন মামা আবার শরবতে লবণ দিয়ে দিল। আমি শরবত খেয়ে পাশেই দাঁড়াইছিলাম, ফটোশ্যুট করতেছিলাম। আমাদের ফেসবুকের জন্য কিছু রিলস বানানোর প্ল্যান ছিল, তো এই জন্য একটা গানও গাইলাম আমরা দুজন মিলে। এখানে বসে বসে দুজন গান গাইতেছিলাম, গান শুনতেছিলাম বসে বসে। এখন প্রায় 3টা বাজে, সাদিয়াকে বললাম চল বাসায় চলে যাই। হঠাৎ করে দেখে একটা টেডি চলে আসলো। টেডিটা দেখে আমি ওদিকে আগে গেলাম, ওর সাথে হাই ফাইভ করলাম। এই যে এখন ফিরছি বাসার দিকে। চথে পড়লো আমাদের সিরাজগঞ্জ বড়পুর, যেখানে সবাই আড্ডা দিতে ভালোবাসে। এইখানে সিরাজগঞ্জের ছোট বড় সবাই আসে, বসে আড্ডা দেয়, চা খায়। আমরাও আসি মাঝে মাঝে। আজকের দিনের ছোট্ট সফর এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। জিম ডায়েরি থেকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।